ওম শ্রী গুরুজয়। পরম আরাধ্য শ্রী শ্রী গুরুদেবের মুখনিসৃত বাণী অবলম্বনে বাণী চিরন্তনী ধর্মগ্রন্থটি বাণী চিরন্তনী ধর্মগ্রন্থটি থেকে পাঠ করছি উপদেশপূর্ণ আশীর্বাদ ও নির্দেশ বাণী। তোমরা দিবারাত্র সংসারের চাপে ভারাক্রান্ত। তোমরা কিভাবে ভগবত কৃপা পেতে পারো এটা জানাই শ্রেষ্ঠ জানা। এই সবই তো চাই। বিষয় তো 2 দিনের, উহা স্থায়ী নয়। এ বিষয়ে উপদেশ খুব ছোট, কিন্তু ভাব খুব বৃহৎ। যে যে ধর্ম পালন করবে তাহাতে নিষ্ঠাবান হও। অন্য ধর্মকে অবজ্ঞা করো না। সংসারের প্রতিটি কাজ শ্রী ভগবানের সেবা বলে মনে করতে থাকো। এটা সর্বদা অভ্যাস করলেই ধীরে ধীরে ব্যপ্ত হয়ে যাবে। প্রথমে প্রতিটি কাজে শুধু মনে মনে বলবে এটা তোমারই কাজ। এইরূপ বলতে বলতে দেখবে সকল ভয়, সকল সংশয় দূরে যাবে। আসবে এক অনির্বচনীয় আনন্দ। শ্রী ভগবান কোনো বিশেষ পদার্থ নন, তিনি বহু রূপে, এক একটি ব্যষ্টি রূপে এই পৃথিবীতে, তিনি আবার সমষ্টি রূপে কৈলাসে। তিনি ছাড়া তুমি নাই। তুমি ফুল, তোমার অন্তরের ফল তিনি। আবার ফুল রূপে ভোক্তা হয়ে ফলরূপী ভগবানকে ভোগ করছো তুমি। শ্রী ভগবান তোমার অণুতে পরমাণুতে আবদ্ধ। যা কিছু তা তারই পূজা। নিজেকে তারই দাস, তারই কর্মে নিযুক্ত সর্বদা এইরূপ ভাববে। এইভাবে সংসারে ইষ্টের সেবা করলে সত্তর ভগবৎ সাক্ষাৎ হয়। ঋষিগণ ধ্যানের মধ্যে যে শ্রী ভগবানের রূপমাধুরীর বর্ণনা দিয়েছেন, তোমরাও ঋষির নির্দিষ্ট পথে ভাবমূর্তির দর্শন পেলে সব পাবে। পূর্ণকে পেতে হলে ভাবের পূজা চাই। তার সঙ্গে সঙ্গে সমস্ত কর্ম তারই কর্ম বলে করা চাই। তবেই পাবে দর্শন, তবেই হবে ভব বন্ধন মোচন। মনের দ্বারা শ্রী ভগবানের স্বরূপ উপলব্ধি প্রকৃত নির্মল ও পবিত্র সুখ। তোমরা মনপ্রাণ পবিত্র করিয়া সচ্চিদানন্দ ভগবানের নামরূপ চিন্তা করো, আর মুখে তাহার জয় উচ্চারণ করো। প্রাণ ভরিয়া শ্রীনাম করো, সাধন ভজন করো, প্রাণে শান্তি পাইবে। মনে খুঁটি নাটি হিংসা দেশ পরনিন্দা সর্বভাবে পরিত্যাগ করো, তাহা হইলেই চিত্ত শুদ্ধি হইবে। পরে শ্রীগুরুর সদর্শন করিতে পারিবে, প্রাণে আনন্দ পাইবে। পরস্পরকে বঞ্চনা করিও না, কুত্রাপি কাহাকে ঘৃণা করিও না। ক্রোধ ও বিদ্বেষের বশবর্তী হইয়া কাহারও দুঃখ ইচ্ছা করিও না। অহংকার ও অভিমান ভগবান সহ্য করেন না, তাই এই দুটি সর্বদা ত্যাগ করিয়া চলিবে। মানুষের ভগবানের কাছে প্রার্থনা হেয় কাজ। দেখো, বৃক্ষ কাহারও কাছে কোনো প্রার্থনা করে না। তোমাদেরও বৃক্ষের মতো স্বভাব হওয়া দরকার। মানুষ মাত্রেই কর্তব্য নিজেকে নিজেকে প্রস্তুত করা। মানুষের সর্বদা চেষ্টা রাখতে হইবে যে শ্রী ভগবানের বিধানের কোনরূপ ত্রুটি না হয়। শ্রী ভগবানের যদি প্রিয় ভক্ত হইতে হয়, তবে তাহার সহিত তোমার নির্মল ভাব রাখিতে হইবে। উপর যেমন পরিষ্কার করা দরকার, তেমন ভিতরও পরিষ্কার করা দরকার। কালা ভজ কালী ভজ বুদ্ধি সোজা হওয়া চাই। বিধির বিধান মতো আমায় চলিতে হইবে। মন তৈরি করা মানুষের একান্ত দরকার। দেহ পবিত্র না থাকিলে ধর্মকথা শুনে কিছু লাভ নাই। যখন শোনা যায় তখন মনে থাকে, পরে আর মনে থাকে না। কাজেই চিত্তশুদ্ধি সর্বপ্রথম দরকার। বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে তাহা আছে আমার দেহের মধ্যে। নিজেকে নিজে চেনো, নিজেকে নিজে জানো, নিজেকে নিজে ধরো। প্রকৃত সাধকের বাহিরে যাহা থাকুক, মনে মনে তাহার সহিত সর্বদা টান আছে। শ্রী ভগবানের সাথে যাহাদের সম্বন্ধ আছে, তাহাদের মন কখনো ইতিউতি ধায় না। যা হবার তা হবে নিশ্চিত।
শোক তাপ সকলই তারই ইচ্ছায় হইতেছে, যাহা হচ্ছে তাহা আমার মঙ্গলের জন্য, এইভাবে চিন্তা করিয়া কাজ করা দরকার। যেভাবে হোক এবারে কর্ম শেষ করিব, এইভাবে কৃত সংকল্প হওয়া দরকার। সেবা হইতে আর ধর্ম নাই, সাক্ষাৎ সেবাই প্রকৃত ধর্ম। সেবায় সন্তুষ্ট হলে অমূল্য ধন যেচে দিবে। নিজের কর্মগুণে অথবা ভগবানের কৃপায় সদ্গুণে মনুষ্যজন্ম লাভ হয়। বৃক্ষের স্বভাব সর্বদা অভ্যাস করা। বৃক্ষের মতো যদি উপযুক্ত হইয়া থাকা যায়, তবে শ্রী ভগবান সময় মতো সকল দিবেন। ভগবান কিসের জন্য কি করে তাহা খুঁজিতে যাওয়া নিজের সময় ব্যর্থ করা। তোমরা ছোট খাদার জল খাও, সমুদ্রের জল খাইতে যাও না। সমুদ্রের জল লবণ, খাদার জল মধুর। কামনা বাসনা ত্যাগ করো, কর্ম করিতেই হইবে। কর্ম ছাড়া জীব বাঁচিতে পারে না। কর্মফল ঈশ্বরে অর্পণ পূর্বক ঈশ্বরের পিতার্থে কর্ম করিতে হইবে। নাহং কর্তা ঈশ্বরায় ভৃতবৎ কারোমি। নিষ্কাম কর্মের অধিকার না হওয়া পর্যন্ত কাহারও শান্তি হয় না। সর্বদা চেষ্টা করিতে হইবে যাহাতে কামনা বাসনা ত্যাগ হয়। নিজের শান্তির জন্য কর্ম করিবে না, ঈশ্বরের পিতার্থে কর্ম করো। কাজেই এই বিপদকালে নাম ভিন্ন গতি নাই। তাই এখন নামের স্মরণ লও, নাম ভিন্ন গতি নাই। সকলে ঘরে ঘরে স্ত্রী পুত্রাদি মিলে সকালে সন্ধ্যায় কৃষ্ণ 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 হে এই নাম করা কর্তব্য, না হলে রক্ষার পথ নাই। সৎ পথ, সৎ জীবনযাপন, সৎ লোকের সঙ্গ, সর্বজীবে প্রেম আর শ্রী ভগবানের নাম কীর্তন, ইহাই হইল বর্তমান পরিস্থিতিতে বাঁচিবার একমাত্র ঔষধ। সকলেই এই ঔষধ সেবন করো এবং যখনই পারো সমবেত ভাবে অথবা একাকী শ্রীনাম কীর্তন করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা সকলে সুস্থ দেহে দীর্ঘজীবী হও। তোমাদের সকল দুঃখ দৈন্য আপদ বিপদ দূর হইয়া যাক। তোমরা সুখী হও, শান্তিতে থাকো। তোমরা শিশুর মতো সরল হও, অসুয়া বর্জিত হও, প্রকৃত পরোপকারী হও। নিষ্ঠা সহকারে ইষ্টের শরণ লও ও একনিষ্ঠভাবে গুরু প্রদর্শিত পথে। পাপ করিলে ঈশ্বর ক্ষমা করেন, কিন্তু পুণ্যের নাম করিয়া পাপ করিলে তাহার ক্ষমা আছে বলিয়া আমার জানা নাই। যে কাজই করো না কেন সে কাজে সত্যকে আঁকড়ে ধরবে, সত্যকে আঁকড়ে ধরে কাজ করবা। সত্য যদি না থাকে তবে কোনো কাজ হবে না। ভগবান কোথায় থাকেন? না, সত্যে থাকেন। মিথ্যায় কি ভগবান থাকে? সত্য যেখানে সেখানেই ভগবান। তোমরা সকলে শান্তি বজায় রাখবা। যে কাজই করো না কেন সত্য বজায় রেখে কাজ করবা, তখন কোনো কাজেই কষ্ট হবে না। যদি সত্য বজায় রেখে কাজ করে যেতে পারো তবে তোমাদের সর্বকার্যে শান্তি হবে এবং উন্নতি হবে। তোমরা যে গৃহী, তোমরা যে শান্তিগ্রাহী, যে সত্য ভাষণ, সত্য কথা, সত্য সেবন এই যার ভিতরে আছে, সেই ভগবানের কাজ করতে পারবে। কারণ নিহিতস্য সত্যে, তাই সত্যে যখন ভগবান থাকেন তখন তার দুঃখের কারণ থাকতে পারে না। তাই কারোর সঙ্গে হিংসা দেশ করবে না, তাহলে সত্য বজায় থাকবে। তাই যা করো না কেন সত্যকে আঁকড়াইয়া করবা, বিচার করে কাজ করবা। তাহলে তোমাদের সংসারে অশান্তি আসবে না, অমঙ্গল হবে না। যদি আসে তাহা ক্ষণস্থায়ী বা চলে যাবে। তাই তোমরা সকলে প্রত্যেক কাজেই সততা বজায় রেখো। সংসারীরা সত্য মিথ্যা বিচার করে না, তাই তাহাদের সুখ দুঃখ জড়িয়ে থাকে। এটাই তাদের একমাত্র দোষ। যারা সত্য মিথ্যা বিচার করে চলে তাদের কোনো দুঃখই থাকে না। সত্য যেখানে নেই ভগবান সেখানে নেই। সুতরাং যেটুকু পারো সততা বজায় রাখো। মিথ্যার আশ্রয় গ্রহণ করো না।
মিথ্যা প্রবঞ্চনা করো না। যেখানে সত্য আছে সেখানে পরম ব্রহ্ম ভগবান আছেন, সেখানে কোনো অসুবিধা হতে পারে না। এটা মনে রেখে তোমরা কাজ করবা। যত পারো মুখে মুখে মনে মনে নাম করো, কারণ নামেই শক্তি আসবে ভিতর থেকে। কিন্তু আত্মের সেবায় নিজেকে ব্যস্ত রাখো যতক্ষণ পারো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাহারো কথায় উত্তর সঙ্গে সঙ্গে না দিয়া খানিক চিন্তা করিয়া উত্তর দিবে। নিয়ম মানিয়া চলিতে হয়। ঈশ্বরের উপাসনা করো, তবে শান্তি পাইবে। সূর্য উদয় হইলে অন্ধকার দূর হয়, সেরকম তার স্মরণে সব শান্তি হয়। গুরুর কাছে যাও, সাধনা করো। যত সময় পর্যন্ত আপন ইষ্টের উপর প্রগাঢ় নিষ্ঠা না জন্মে, তত সময় পর্যন্ত নববধূর মতো থাকতে হবে ও আচরণ করতে হবে। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।